কেউ যদি মনে করে রাষ্ট্রের চোখকে ফাঁকি দিয়ে এখানে তারা অন্তর্ভুক্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমাদের একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি, এইভাবেই আমাদের জীবনযাপন কাটছে। আমার ছেলের হত্যার বিচার চাই। সেই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ি এবং ড্যামরা অঞ্চলে যে শহীদ পরিবাররা রয়েছে, তাদের কয়েকটি পরিবারের সাথে আমরা আজকে সাক্ষাৎ করতে এসেছি। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যে এই পরিবারগুলো যারা অবহেলিত রয়েছে, অর্থকষ্টে রয়েছে, তাদেরকে ঠিকমতো মূল্যায়ন করা হয় নাই। ইতিপূর্বের সরকার যখন দায়িত্বে ছিলেন তাদের দায়িত্বটুকু সঠিকভাবে হয়তো বা পালন করতে পারেন নাই। এই বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্যে এবং তাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা আজকে এখানে নোট করে নিয়ে যাচ্ছি, সেগুলোকে আমরা সমাধান করার জন্য আমরা পদক্ষেপ নেব। এবং আমাদের দলীয় সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদে দাঁড়িয়ে বলেছেন সেই সংখ্যাটি প্রায় 2000-এর মতো হবে। কিন্তু আজ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কেবল 843 জনকে গ্যাজেটভুক্ত করতে পেরেছি। তো এই কারণেই আমি মনে করি যে বিগত যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিল, সেখানে অনেক অভিযোগ আমরা শুনতে পাই, অবহেলার কথা আমরা শুনতে পাই। আমি মনে করি তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত, তাহলে আমরা আজকে 2 বছর পরে এসে এই সংখ্যাটি মেলানোর জন্যে আমাদেরকে বেগ পোহাতে হতো না। যাই হোক, আমরা এখন এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দ্রুততম সময়ে যারা তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই, গ্যাজেটেড হয় নাই, যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করার পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। আমরা এই কবরগুলোকে, যেহেতু এটা পঞ্চায়েতের কবর, এটাকে স্থায়ী করা হবে, পাকা করা হবে এবং তাদের কবরটিকে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিব এবং দ্রুততম সময়ের মধ্যে এটিকে বাস্তবায়ন করব। আমার ভাইয়ের নাম শহীদ আসলাম, সেই উপার্জনকারী ছিল। আমি রান্না করে দিতাম, উনি খাবার আর কি বিক্রি করতো। আমাদের আশ্বাস দিচ্ছে আমাদের সাথে উনি থাকবে এবং কি আমাদের সহযোগিতা করবে, সুযোগ সুবিধা করে দিবে। আজকে ইশরাক সাহেব আসছে, আমাদের কাছে খুব ভালো লাগছে, আনন্দিত লাগছে। আমার ছেলেকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে, তাকে একে একে 5টি গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে আমি সরকারের কাছে এটাই আমার আবেদন যে সরকার যাতে তারা বাংলাদেশে ফিরিয়ে এনে তারা রাজপথে বিচার করা হয়, যাতে আমরা জীবিত থাকা অবস্থায় যাতে এই বিচার দেখতে পারি।